2025-এর অন্যতম বেস্ট একটা সিরিজ এবং একটা সিনেমা ভাই আমি দেখেছি। কিছুদিন আগে একটা সিরিজ দেখেছি এবং দুদিন আগে একটা সিনেমা দেখেছি, যেটা কিছুদিন আগে সিনেমা হলে বেরিয়েছিল। তোমার ওই পুজোর কাছাকাছি বেরিয়েছিল, কিন্তু সিনেমাটা চলেনি, সেটা ধর্মা প্রোডাকশনের। ঠিক আছে, তো প্রথমত যদি সিরিজটা নিয়ে কথা বলি, এই সিরিজটা হলো একটা অ্যানিমেটেড সিরিজ। ঠিক আছে, এবং এটা আমাদের মাইথোলজিক্যাল যে গল্পগুলো রয়েছে বা কাহিনী রয়েছে, ঠিক আছে, সেইটা নিয়ে এটা তৈরি হয়েছে। সেটা হলো ভাই কুরুক্ষেত্র। ঠিক আছে, বা যেটাকে আমরা বাংলায় বলি কুরুক্ষেত্র। ঠিক আছে, এবং এই গল্পটা পুরো যেটা লিখেছে, মানে গল্প বলতে মানে এটা মহাভারতের থেকে নেওয়া, কিন্তু যে স্টোরি বা স্ক্রিন প্লে যেমন তোমার সিরিজ বানানোর জন্য লিখতে হয়, তো সেটা লিখেছে উজান গাঙ্গুলি, স্টোরি আর স্ক্রিন প্লে। ভাই কুরুক্ষেত্রটা দেখলাম, ঠিক আছে, মানে আমি এর আগে ছোটো ছোটো অনেক কাহিনী শুনেছি, পুরো যে জিনিসটা আমি জানি কুরুক্ষেত্র যুদ্ধে কী হয়েছিল বা না হয়েছিল আমার কোনো মানে আইডিয়া নেই। আমি সত্যি সত্যি বলে দিচ্ছি, অনেকে আছে যারা এই জিনিস সম্পূর্ণ তাদের মানে মুখস্থ যে কী হয়েছিল না হয়েছিল। আমি সত্যিকারে বলে দিচ্ছি, আমি এইসব মানে পুরোপুরি জানতাম না, কিছু কিছু আমি কাহিনী শুনেছিলাম। তো কুরুক্ষেত্র সিরিজটা আমি দেখা স্টার্ট করলাম, এবং আমাদের একটা চ্যানেল আছে যেখানে আমরা এই ধরনের রিলেটেড ভিডিও বানাই। সেখানে ভাই আমরা যেমন ভিডিও বানাই তেমন অনেক কিছু শিখছি। আমার একটা বন্ধু আছে তিলক, সেও ভিডিওটা বানায়, মানে আমরা দুজনে মিলে বানাই। তোমার বিভিন্ন যেমন শ্রীকৃষ্ণর মৃত্যু কীভাবে হয়েছিল, বা তোমার রামের মৃত্যু কীভাবে হয়েছিল, বা সত্যযুগ বা কলিযুগ, এইসব নিয়ে আমরা ভিডিও বানাই। তো সেখান থেকেই আমরা মানে অনেক কিছু জানতে পারছি। তো কুরুক্ষেত্র সিরিজটা আমার দেখার ইচ্ছে হলো। তো ভাই দেখি কেমন বানিয়েছে এরা, সব কি অরিজিনাল না কিছু উল্টোপাল্টা ঢুকিয়েছে। তো ভাই যখন দেখা শুরু করলাম, এখানে রয়েছে তোমার নেটফ্লিক্সের সিরিজ, টোটাল রয়েছে 18টা এপিসোড। ঠিক আছে, এবং প্রত্যেকটা এপিসোড জাস্ট মানে আউটস্ট্যান্ডিং এবং অসাধারণ। মানে প্রত্যেকটা এপিসোড রানিং লেন্থ প্রায় 25 থেকে 30 মিনিটের কাছাকাছি, তারও কম। ঠিক আছে, এবং এটা যখন দেখা স্টার্ট করি ভাই, এতটা সুন্দরভাবে স্টোরি স্ক্রিন প্লে ভাই, এতটা সুন্দর ডিজাইন করা, প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে তোমার লেখা হয়েছে সুন্দর, এবং অ্যানিমেশনটা খুবই সুন্দর। এখানে যে কৃষ্ণর মানে যে তৈরি করা হয়েছে যে অ্যানিমেশনটা, সব বেশ মজাদার লাগে। অর্জুনকে দেখতে ভাল লাগে, অভিমন্যুর ক্যারেক্টার যেটা বানানো হয়েছে, অ্যানিমেশন বেশ ভাল লাগে, আমার দারুণ লেগেছে। এবং ওভারঅল যে স্টোরিটা, মানে যেভাবে ছল করা হচ্ছে, বা যেভাবে তোমার যুদ্ধ হচ্ছে, একটার পর একটা রণকৌশল নেওয়া হচ্ছে, এই জিনিসগুলো যত সুন্দরভাবে দেখিয়েছে, মানে যেটা ঘটেছিল সেই জিনিসটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে সিরিজটা, তোমাদের খুব ভালো লাগবে। এবং এখানে শ্রীকৃষ্ণ মানে যেভাবে অর্জুনের মানে সাহায্য করেছিলেন, সেই জিনিসটাকে এত সুন্দরভাবে ফোটানো হয়েছে। বা তিনি যে গীতার জ্ঞানটা দিয়েছিলেন অর্জুনকে যুদ্ধ সময়, ভাই এই জিনিসগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যেটা তোমরা হয়তো বিভিন্ন রিলস বা শর্টসে এখন দেখতে পাচ্ছ। একবার ট্রাই করো এই সিরিজটা, জাস্ট তোমরা ফ্যান হয়ে যাবে। এবং যেভাবে তোমার ভীষ্মকে মারা হচ্ছে, তারপর তোমার অশ্বত্থামার যে মানে অভিশাপ দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে গুজবাম্পস হিসেবে গায়ে কাটা দিয়ে উঠবে। এই সিরিজটা জাস্ট আউটস্ট্যান্ডিং লেগেছে আমার। তোমরা অবশ্যই চেক করো, 18টা এপিসোড কখন কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। একটা দারুণ সিরিজ বানিয়েছে ভাই এই কুরুক্ষেত্র সিরিজটা। অনেকে হয়তো দেখে ফেলেছো বা অনেকে হয়তো দেখো নি, অবশ্যই ট্রাই করো। তোমার এখানে প্রত্যেকের যে ডায়লগগুলো রয়েছে এতটা সুন্দরভাবে ডেলিভার করেছে, দারুণ লাগে। স্টোরি স্ক্রিন প্লে কখনো তোমাকে বোর ফিল করাবে না। এবং এই কুরুক্ষেত্র সিরিজটা এই বছরের অন্যতম একটা সিরিজ, বেস্ট সিরিজ আমি বলবো। নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজের মধ্যে নরসিংহা আমরা কদিন আগে দেখতে পেয়েছিলাম মুভি, ঠিক আছে, নরসিংহা অবতারের, কিন্তু এবারে আমরা কুরুক্ষেত্র যুদ্ধ কীভাবে হয়েছিল বা কেন হয়েছিল বা কী ঘটেছিল, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। গান্ধারী, ধৃতরাষ্ট্র, অভিমন্যু, অর্জুন, ভীষ্ম, তারপর ভীম, তারপর যুধিষ্ঠির, সবাই মানে যেভাবে তোমার দ্রোণাচার্যকে মারা হচ্ছে, যতটা তোমাদের ইমোশনাল করবে, বা অভিমন্যুর মৃত্যু যেভাবে তোমাদের ইমোশনাল করবে, খুব ভালো লাগবে। অবশ্যই চেক করো এই কুরুক্ষেত্র সিরিজটা, দারুণ সিরিজ বানিয়েছে ভাই। এরপরে ভাই দুদিন আগে যে সিনেমাটা দেখেছি সেটা হলো ভাই ধর্মা প্রোডাকশনের হোম বাউন্ড। এখানে অভিনয় করেছে তোমার ঈশান খাট্টার, বিশাল জেঠি নাকি নাম আছে, বিশাল নাম আছে ভাই। দারুণ লাগলো হোমবাউন্ড সিনেমাটা। এখানে গল্প বলা হচ্ছে মূলত দুটো ছেলে যারা পুলিশের চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, এবং তাদের ভবিষ্যতে পরবর্তীকালে কী হচ্ছে বা না হচ্ছে একটা কাহিনী। ঠিক আছে, এটা করোনার আগের সময় দেখানো হচ্ছে, এবং করোনার সময়টাকে দেখানো হচ্ছে কিছুটা জায়গায়। ভাই এই গল্পটা না ভাই, এটা সিনেমা নয়, এটা একটা হরার স্টোরি। মানে একটা ভূতের গল্প থেকে তোমরা যতটা ভয় পাবে না, যত তোমরা এই সিনেমাটা থেকে ভয় পাবে। মানে প্রত্যেকটা মোমেন্টে মনে হবে কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে। এবং কিছু কিছু জায়গায় এই সিনেমার একদমই সাউন্ড নেই, পুরো যেমন মানে অরিজিনাল চলছে, কথাবার্তা বলা হচ্ছে তেমনই সাউন্ড সেরকম ছেড়ে দেওয়া হয়েছে, এবং এতটা সুন্দর লাগে সিনেমাটা। স্পেশালি যে ফ্রেন্ডশিপ দেখানো হয়েছে ওটা তো ওয়ার্ক করে। যে জিনিসটা দেখানোর চেষ্টা করা হয়েছে, জাত নিয়ে যেরকম চলে, আমাদের যে কাস্ট নিয়ে, শিডিউল কাস্ট, জেনারেল, এই নিয়ে মানে যে সমস্যাগুলো চলে আসছে, লোক
কীভাবে দেখে তাদের, এইগুলো মানে দেখলে জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠবে। এবং এই সিনেমাতে তোমার জাহ্নবী কাপুরও রয়েছে, তার ছোট ছোট জায়গা বেশ মজার লাগে। এবং এই সিনেমাটা ধীরে ধীরে যত এগোতে থাকে তোমাদের মনে একটা ভয় কাজ করবে এই দুটো চরিত্রের সাথে কী ঘটবে কী ঘটবে। এবং এই সিনেমাটা যখন দেখছিলাম মানে মন থেকে ভাই মানে মনে হচ্ছিলো ভাই মানে নিজের জন্য ভাই খারাপ লাগছিল, মানে এই দুটো ক্যারেক্টারকে দেখে। মানে একটা সিনেমা মানে মানে হয় না যে আমরা সিনেমা দেখে ভাই মানে কিছুক্ষণ থমকে যাই কিছু সিনেমা দেখে, সেরকম সিনেমা হলো এই হোমবাউন্ড সিনেমাটা। এবং এই সিনেমাটা তোমার অস্কারে তোমার নমিনি করা হয়েছে, দেখা যাক যেতে নাকি সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই সিনেমাটা যখন দেখছিলাম মনে হচ্ছিলো পথের পাঁচালীও তো ভাই এরকম ধরনের অনেকটা সিনেমা যেটা আমাদের গল্প বলে, সেরকম একটা সিনেমা হলো এই হোমবাউন্ড। এই বছর ভাই বলিউড দুটো দারুণ দারুণ সিনেমা ডেলিভার করলো, এবং এরকম সিনেমা তারা পরবর্তীকালে ডেলিভার করতে পারবে নাকি তাদের ওপর ভাই ভরসা নেই। এই বছর দুটো সিনেমা হলো সুপার বয়েস অফ মালেগাঁও এবং হোমবাউন্ড, জাস্ট দুটো অসাধারণ সিনেমা। এবং দুটো আমি ভাবছিলাম এই বছর সুপার বয়েস অফ মালেগাঁও হয়তো প্রথম স্থানে থাকবে বেস্ট সিনেমা দিক থেকে, এখন মনে হচ্ছে দুটো সিনেমাই ভাই প্রথম স্থানে থাকবে। দুটো দারুণ সিনেমা, এই দুটো সিনেমা যারা এখনও চেক করোনি সুপার বয়েস অফ মালেগাঁও বা হোমবাউন্ড অবশ্যই চেক করো। হোমবাউন্ড মানে একটা স্টোরি যেটা গল্পটা বলছে ওটা তো রিয়েলিটি একদমই, এবং তার সাথে এটা একটা হরার মুভির মতো লাগে। মানে তাদের চরিত্রের জন্য তোমার একটা মানে ভয় এসে যাবে যে এই চরিত্রগুলোর আগে কি হবে কি হবে, এই নিয়ে তোমাদের মধ্যে একটা ভয় কাজ করবে এই সিরিজটা দেখার সময়। এই জন্য আমি বলছি এই সিরিজটা একটা হরার মুভির মতো লাগে। অবশ্যই হোমবাউন্ড সিনেমাটা চেক করো, যারা দেখোনি অবশ্যই চেক করো, একটা দারুণ সিনেমা। তো এই সিরিজটা কুরুক্ষেত্র সিরিজ এবং তোমার হোমবাউন্ড সিনেমাটা দেখেছি, তো মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। যারা দেখোনি এখনও পর্যন্ত, অনেকেই দেখে ফেলেছে যারা সিনেমা পছন্দ করে, যারা দেখোনি অবশ্যই চেক করো। তো মনে হলো দেখেছি যখন কিছু একটু রিভিউ শেয়ার করা উচিত। আমার কুরুক্ষেত্র দারুণ লেগেছে ভাই, যেহেতু আমি এখন রিসেন্টলি এই জিনিসগুলো নিয়ে মানে মাইথোলজি নিয়ে ভাই আমি এখন খুবই এক্সাইটেড, মানে জিনিসগুলো জানছি বুঝছি। আমি আমি ভাই বলবো না যে আমি সব জানি বুঝি, ঠিক আছে, সব জানা সম্ভবও নয়, কিন্তু ধীরে ধীরে যত জানছি ভাই সেই জিনিসগুলোর মধ্যে জানতে ভালো লাগছে। যদি তোমরাও জানতে চাও তো আদি কথা বলে আমাদের একটা চ্যানেল আছে, আমি তোমাদের ইয়েটা বলেছি @আদি কথা 1947 ক্লিক মানে সার্চ করলেই তোমরা ওই চ্যানেলে চলে যেতে পারবে। যদি কিছু জানতে চাও ওখানে গিয়ে সার্চ করতে পারো, ওটা আমাদের নতুন চ্যানেল, ওটা গিয়ে তোমরা দেখতে পারো। এবং কুরুক্ষেত্র সিরিজটা অবশ্যই দেখো, এবং আগে পরে সব জিনিসগুলো জেনে যখন সিরিজটা দেখা শুরু করবে তোমরা ছাড়তে পারবে না। যদি হঠাৎ করেই ডাইরেক্ট চলে গেলে কুরুক্ষেত্র সিরিজ দেখতে ওরা আগে পরে জিনিস না জেনে, তোমাদের ভালো লাগবে না। সব কিছু জেনে বুঝে তারপরে কুরুক্ষেত্র সিরিজটা দেখো, তোমাদের চোখ সরবে না ওই সিরিজটা থেকে, ঠিক আছে। কারণ আমার সাথেও হয়েছিল, যখন আমি অনেক দিন আগে বেশ আমি কুরুক্ষেত্র সিরিজটা আমি দেখা স্টার্ট করি আমার ভালো লাগেনি, কিন্তু পরে যখন আমি সব বুঝে জেনে আমি দেখা স্টার্ট করি দারুণ লেগেছিল। এবং এই হোমবাউন্ড সিনেমাটা অবশ্যই মিস করো না, যারা দেখোনি চেক করো, দারুণ সিনেমা, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকু, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।